1906 সালে রবার্ট ইউজিন অটোকে তার দাদা জার্মানি থেকে আনা একটা পুতুল উপহার দেয়। কেউ কেউ বলে তার দাদার এক অসন্তুষ্ট সার্ভেন্ট যে কিনা ভুডু প্র্যাকটিস করত, সে এটি তাকে দিয়েছিল। ইউজিন পুতুলের নাম রাখে রবার্ট। রবার্টকে জীবন্ত ব্যক্তির মতো ট্রিট করতেন, তার সাথে কথা বলতেন এবং তার দুষ্টামির জন্য তাকে বকাও দিতেন। প্রতিবেশীরাও জিনের ঘরে দুটো কণ্ঠস্বর শুনতে পেতেন এবং একটা জানালা থেকে আরেকটা জানালায় পুতুলটাকে চলাচল করতে দেখতেন। জিন বড় হয়ে আর্টিস্ট হন, তার বাড়িকে বলা হতো আর্টিস্ট হাউস। 1974 সালে জিন মারা গেলে এই আর্টিস্ট হাউস কিনে নেয় মার্টিল রয়টার নামের একজন। তখন ওই বাড়ির ভাড়াটিয়ারা বিভিন্ন ফুটস্টেপ এবং হাসির আওয়াজ শুনতে পান। একবার এক সাংবাদিক রবার্টকে দেখতে আসেন। তিনি যখন আসেন তখন রবার্টের ফেসিয়াল এক্সপ্রেশন ছিল আ বয় ইজ বিং পানিশড। কিন্তু রয়টারের সাথে কথোপকথনের সময় হঠাৎ তিনি খেয়াল করলেন যে পুতুলটার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। এই ঘটনারও 6 বছর পরে 1994 সালে রয়টার রবার্টকে একটা জাদুঘরে দান করে দেন। সেখানেও নাকি দর্শনার্থীরা বলেন যে এই পুতুলের কাছাকাছি আসলে ক্যামেরা এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করাই বন্ধ করে দেয়।